একটু আগেই সমর্থকদের হাত নাড়াতে বেরিয়ে গেলেন লিওনেল মেসির ওয়াইফ আন্তোনিলা রুকুজ্জো, এবং সঙ্গে তার আগেই তার পরিবারের অর্থাৎ তার 3 ছেলেও বেরিয়ে গেল। অফকোর্স লিওনেল মেসিরা যাবে টিম বাসে অনেক পরে, আফটার প্রেস কনফারেন্স, তারপরে ডোপ টেস্ট হয় আজকে, কার র্যান্ডম ডোপ টেস্ট হবে নো ওয়ান নোজ। তো তার আগে তার পরিবার বেরিয়ে গেল, ওরা আলাদা হোটেলে রয়েছে। ওরা রাতেই অবশ্য ক্যান্সাস সিটির ইয়েতে যাচ্ছে না, বেস ক্যাম্পে যাবে না, হ্যাঁ ওরা আলাদা হোটেলে রয়েছে মেসির ফ্যামিলি। পরিবারের আরও যে লোকজন তারাও এসেছিল একটু আগে, ওরা সব বেরিয়ে গেল সমর্থকদের হাত নাড়তে নাড়তে। স্বাভাবিকভাবেই আন্তোনিলা খুশি সমর্থকদের সঙ্গে। আজকে আর্জেন্টিনা 3-1 গোলে হারিয়ে সুইজারল্যান্ডকে সেমিফাইনালে গেল 15ই জুলাই। আটলান্টা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে, তার আগের দিন 14ই জুলাই ডালাসে প্রথম সেমিফাইনাল খেলবে স্পেন ভার্সেস ফ্রান্স। কিন্তু আজকে সেমিফাইনালও গেলে কিন্তু আর্জেন্টিনা কিন্তু আর্জেন্টিনার মতো খেলেনি, প্রচন্ড আজকে স্লথ গতিতে ছিল। যদিও শুরুতেই আপনার আলিয়েস্টার গোল করে দেয় হেডে মেসির কর্নার থেকে, তখন মনে হচ্ছিল শুরুতেই যেহেতু গোল পেয়ে গিয়েছে তাহলে একটা অসাধারণ পারফরমেন্স দেখা যাবে আর্জেন্টিনা থেকে। কিন্তু আর্জেন্টিনা কিন্তু আজকে সেই ফর্মে ছিল না, বিশেষ করে মেসি। 2-1টা শট হয়তো তিনি নিয়েছেন, একটা তো বাপা নিয়ে ইনসাইড কাট করে ডান পায়ে ইনসাইড ইনসুইং মেরে দিয়েছিলেন, বার ছুঁয়ে চলে গেছে, পোস্ট ছুঁয়ে চলে যায়। কিন্তু মেসিকেও আজকে অত্যন্ত স্লথ দেখা গিয়েছে, এবং বোঝা যাচ্ছে যত সময় যাচ্ছে যে টানা খেলে টানা খেলে ও ক্লান্ত হয়ে রয়েছে আমার মনে হয়। কিন্তু মেসির যেহেতু রিপ্লেসমেন্ট নেই, স্কালোনির কিছু করার নেই। আজকে ডিপল অসম্ভব খারাপ ফর্মে ছিল। পুরো আজকে যে মিডফিল্ডটা খেলে আর্জেন্টিনা, সেই পুরো মিডফিল্ডটা আজকে অতি জঘন্য খেলেছে। এবং যদি ডিফেন্স ধরি, রোমেরোর সঙ্গে ওই লিয়াজান্দ্রো ফার্নান্দেজ, তারও কিন্তু আজকে খুব একটা মিলজুল ছিল না আজকে আর্জেন্টিনার ডিফেন্সে। মানে বলা যায় যে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার মতো খেলেনি। এবং যখন 2-1 বলে আর্জেন্টিনা লিড নিল আপনার আজকে জুলিয়ান আলভারেজের গোলে, গোলে তখনও কিন্তু মাথায় রাখতে হবে সুইজারল্যান্ড কিন্তু তখন 10 জনে খেলছিল। লাল কার্ড দেখার জন্য, 2টো হলুদ কার্ড দেখে একটা লাল কার্ড দেখার জন্য সুইজারল্যান্ডের প্লেয়ার বাইরে চলে যায়, এবং তখন 10 জনে খেলছিল। জুলিয়ান আলভারেজ যখন গোল করে, তাতেও 2-1 জিতেও যে খুব স্বস্তিতে ছিল তা নয়। লাস্টে অবশ্য যেটা আর্জেন্টিনার জন্য ভালো খবর যে লাউতারো মার্তিনেজ রিজার্ভে ছিল, পরিবারকে লাউতারো মার্তিনেজকে শুরু থেকে খেলেননি, জুলিয়ান আলভারেজকে খেলিয়েছেন। এবং লাউতারো মার্তিনেজ এসে আজকে গোল করেন। পেনাল্টি ছাড়া যে ফিল্ড গোল করেছে, এটা আর্জেন্টিনার জন্য খুব ভালো যে একটা স্কোরার পাওয়া গেছে। আজকে মেসি অফকোর্স গোল পাননি, হ্যাঁ, কিন্তু মেসিকে কিন্তু আজকে সত্যি খুব স্লথ লেগেছে। এবং যেভাবে গোল মিস করছে সুইজারল্যান্ড শুরুতে, ম্যাচটা 90 মিনিটের মধ্যেই অলরেডি সুইজারল্যান্ডের পকেটে চলে যেত। সেজন্যই হয়তো স্বাভাবিকভাবে খুব আনন্দ আর্জেন্টিনার শিবিরে। আসলে স্ক্যালোনি স্ক্যালোনি আগের দিনই বলেছেন প্রেস কনফারেন্সে যে আর্জেন্টিনা এমন একটা টিম হয়ে গেছে যে প্রতিদিন টেনশনের মুহূর্ত গিয়ে সেখান থেকে ম্যাচ বার করে। এই কঠিন অবস্থা চলে যাওয়ার নামই আর্জেন্টিনা হয়তো অন্যান্য টিমকে দেখাতে যায় যে কোনো কোণঠাসা অবস্থা থেকে বেরোতে পারে আর্জেন্টিনা। প্রতিদিন কিন্তু একটা মারাত্মক আর্জেন্টিন ফ্যানদের জন্য বলি যে প্রচণ্ড টেনশন নিয়ে প্রতিদিন খেলা দেখতে হচ্ছে যে কী হয় অবস্থা। এবং যে কারণে ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলাররা পাগলের মতো আনন্দ করতে থাকে। আজকে মেসিও খালি গায়ে হয়ে জার্সি খুলে আনন্দ করছিল মাঠের মধ্যে, প্রত্যেক প্লেয়ার প্রত্যেককে জড়িয়ে ধরছে যে কঠিন লড়াই করে আজকে ম্যাচটা বার করতে হচ্ছে। এটা কিন্তু মানে আমি বলছি যে আর্জেন্টিনার যে ফুটবল ঐতিহ্য, যে দলে লিওনেল মেসি আছে বা অন্যান্য তার যে ফুটবল ঐতিহ্য, তার সঙ্গে খাপ খায় না। ইতিহাস বলবে যে আর্জেন্টিনা সেমিফাইনালে চলে গেল, কিন্তু সুইজারল্যান্ড কিন্তু আমি বলছি যে আজ পর্যন্ত সুইজারল্যান্ড কোনোদিন আর্জেন্টিনার সঙ্গে জেতেনি, এবারও জিততে পারলো না। অর্থাৎ 8 বার খেললো, তার মধ্যে 6বারই আর্জেন্টিনার কাছে হারলো। জানি না কি হয় আর্জেন্টিনার থেকে সুইজারল্যান্ডে, কিন্তু আজকে কিন্তু সুইজারল্যান্ডের ম্যাচটা জেতার ছিল। বিশেষ করে এমিলিয়ানো মার্টিনেজ যে গোলটা খেলো, যেটা আজকে সুইজারল্যান্ডের কাছে, আপনি ভেবে দেখুন তো, এই বাপা দিয়ে আগেরবার কাতার ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের গোল ঠেকিয়েছিল বলে বাপার কাপ মাসলে একটা ওয়ার্ল্ড কাপেরও লোগো লাগানো, ছবি লাগানো আছে মানে ওখানে ট্যাটু করেছে বাপার কাপ মাসলে। আজকে সেই পায়ের ফাঁক দিয়ে গোলটা খেয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ খুব ভালো ফর্মে আছে এরকম বলা যাবে না। এবং এইবারই কিন্তু আমার মনে হচ্ছে, আমি যেটা বারবার বলছি যে আমি যে গ্রুপটা পেয়েছে তাতে কিন্তু অরিজিনাল টেস্ট হয়নি। যখনই একটু টেস্ট হচ্ছে, কেবে ভারতে চাপ দিচ্ছে, ভেঙে পড়ছে আর্জেন্টিনার ডিফেন্স। যখনই সুইজারল্যান্ড চাপ দিচ্ছে, একটু ভেঙে পড়ছে আর্জেন্টিনার ডিফেন্স। যখন মিশর চাপ দিচ্ছে, একটু ভেঙে পড়ছে ডিফেন্স। এইবার কিন্তু একদম টরেটক্কা হবে সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে। আর্জেন্টিনাকে ফাইনালে যেতে গেলে কিন্তু এবার কিন্তু তৈরি হয়ে নামতে হবে। এইরকমভাবে কোনো মতে ম্যাচ বের করে দেওয়া, বলবেন যে 3-1, এটা তো অনেকটা ডিফারেন্স, কিন্তু 10 জন হয়ে যাওয়ার পর সুইজারল্যান্ড তখন কিন্তু 3-1 হয়েছে। যাক, ইতিহাসে লেখা থাকবে যে আর্জেন্টিনা
দ্বিতীয় মানে পরপর দুবার সেমিফাইনালে উঠলে এটা ইতিহাসে লেখা থাকবে। দেখা যাক যদি 15 তারিখ যদি ইংল্যান্ড হারে তাহলে মারাদোনা আর আর্জেন্টিনার মতো মেসির আর্জেন্টিনার পরপর 2 বছর ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। অফকোর্স বিশ্ব জুড়ে ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে আর্জেন্টাইন ফ্যানরা আছে তারা ডেফিনেটলি খুশি যে মারাদোনার আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা আজকে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। Semifinal Argentina, 2 pasitos más, vamos. তো এটা অফকোর্স আর্জেন্টাইন ফ্যানদের জন্য ভালো, কিন্তু স্কালোনিকে কিন্তু এখান থেকে দলকে অনেক উন্নত করতে হবে। আমার মনে হয় মেসিকে এই 15 তারিখের আগে আরেকটু রিহ্যাব থেকে ওকে আরো রেস্ট দিয়ে নিশ্চয়ই ফিট করে তুলতে হবে। কারণ মেসি কিন্তু আস্তে আস্তে যেহেতু 39 বছর বয়স, টানা গরমেই আমেরিকায় খেলে চলেছে এবং প্রতিটা এখন যে নকআউটিংয়ে প্রতিটা এক্সট্রা টাইমে চলে যাচ্ছে, এই 110 মিনিটের ম্যাচ হয়ে যাচ্ছে। মেসির কিন্তু শরীরটা একটু টানছে না, ধরা পড়ে যাচ্ছে বয়স্ক। কিন্তু মেসি আগের মতো মুভ করছে না, কিন্তু ওই লাউতারা মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ এরা প্রচন্ড সাফল করছে, মেসি কিন্তু ডি বক্সের মাথায় দাঁড়িয়ে অপারেট করছে বলটা। কিন্তু নাম তো মেসি, যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে বল নিয়ে ঘুরিয়ে দিতে পারে, সেই জন্য তাকে কিছু বলার নেই। এবং স্কালোনি বলে দিয়েছে মেসি যতদিন খেলতে চায় খেলবে। আর্জেন্টিনার যেটা ভালো যে টিম স্পিরিটটা ভয়ঙ্কর হয়ে গেছে, খেলতে জিততে যা হয়, আর মাথায় মেসির মতো একজন বরেণ্য ফুটবলার রয়েছে। টিম স্পিরিট কিন্তু আর্জেন্টিনার প্রচন্ড, কিন্তু চাপ দিলে কি হয়, হ্যারিকেনরা যদি প্রেশার দেয়, বেলিংহ্যাম যে খেলেছে সেই প্রেশার দিলে কি হবে জানে না। তো আপাতত যেটা যে কানসাস সিটি স্টেডিয়াম থেকে আমি দুলাল দে বলছি, যেটা ভালো খবর যে আর্জেন্টিনা অ্যাটলিস্ট সেমিফাইনালে পৌঁছে গেল। Pero hasta el último, con el maestro más alentamos, venga, hombre. Sí, pero a ver, viva Argentina, algo. Sí. Vamos, Leo, Argentina, dale, vení. Vení, canta conmigo, que un amigo vas a encontrar, que de la mano de Leo Messi, toda la vuelta vamos a dar. Vení, vení, canta. Gracias, maestro. Habla en español esto con mi hijo. Gracias, maestro.